দেশজুড়ে এখনও কমেনি হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, যাদের বেশিরভাগেরই বয়স 2 বছরের কম। আক্রান্তদের বড় অংশই চিকিৎসার জন্য ছুটছেন মহাখালীর ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে। তবে সেখানেও ভোগান্তির মুখে পড়ছেন ভুক্তভোগী পরিবারগুলো। ময়লা, দুর্গন্ধ আর নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ স্বজনদের। তবে এসব অব্যবস্থাপনা দেখতে চাইলেও গণমাধ্যমকে ভেতরে ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল হাম ডেডিকেটেড হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখানে আসছেন রোগী ও স্বজনরা। এখানে চিকিৎসা নিতে এসে ভোগান্তির কথাও জানাচ্ছেন অনেকে। বিশেষ করে ওয়ার্ডের ওয়াশরুমগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া নার্সদের সহযোগিতামূলক আচরণের পরিবর্তে চরম দুর্ব্যবহারের অভিযোগও করেছেন কেউ কেউ। ওয়াশরুমের যে একটা হাসপাতালে যে পরিশ্রম থাকা উচিত সেটা নেই, পুরো একদম বস্তির মতো। 2 দিন মানে গোসলখানায় পানি জমা আসিল প্রায় 1-2টা। নার্স খারাপ ব্যবহার কি, নার্সও মনে করেন যে মাঝে মধ্যে মাঝে ফিরে দেওয়া হয়। আমরা যদি বলি যে স্যালাইন শেষ হয়েছে, ওনারা বলে যে আমাদের খুলতে, এটা তো ঠিক না আমাদের হিসাবে। সিস্টারে গেছে যে স্যালাইনটা খুলতে হবে, বেবির স্যালাইন শেষ হয়ে গেছে। তখন এক নার্স কি বলছে যে আমি এখন ঘুমাচ্ছি, তো বেবিকে নিয়ে আসো এখানে। তবে ক্যামেরা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে কথা বলতেও নারাজ তারা। ময়লা হোক যেটিই হোক, এটা বড় কথা না। আপনি যান, পাশ নিয়ে আসেন, যা আছে সব উঠাই নিয়ে যাবেন। নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং অন্যান্য জটিলতায় রোগটিকে প্রাণঘাতী করে তুলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।